দর্শক, একেই বলে নিয়তি। কেন বললাম এই কথা? বললাম একটি খবরের শিরোনাম দেখে। শিরোনামটা হচ্ছে, হত্যা মামলায় ফের 4 দিনের রিমান্ডে ইনি। এবং তার একটা ছবি দেখছি, মাথায় হেলমেট পরে পুলিশ পরিবেষ্টিত হয়ে যাচ্ছেন, আদালতে যাচ্ছেন অথবা কারাগারে ঢুকছেন। এখন ইনুদের জীবন এমনটাই। রিমান্ডে শুনানি হবে, রিমান্ডে যাবেন, আদালতে যাবেন, কারাগারে যাবেন, অর্থাৎ আদালত, কারাগার আর রিমান্ড, এই হচ্ছে তাদের জীবন। তাদের দিকে লক্ষ্য করলে একটা স্লোগান খুব মনে পড়ে, প্রতিরোধে প্রতিশোধ, জাসদ জাসদ। আবার বলি, প্রতিরোধে প্রতিশোধ, জাসদ জাসদ। জাসদের একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল। এই স্লোগানটা ছিল হচ্ছে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিশোধ, যে কোনো বৈষম্যের বিরুদ্ধে, যে কোনো অসাম্যের বিরুদ্ধে এবং শোষণহীন সমাজ ব্যবস্থার পক্ষে, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে যে আজকে হাসানুল হক ইনু, রাশেদ খান মেননরা স্বৈরাচারের দোসরে পরিণত হয়েছে। আজকে মানুষ তাদেরকে ঘৃণা করে, আদালতে যখনই কানা নেয়া করে মানুষ ছিথু করে, সুযোগ পেলে দৌড়ে যে লাথি মারে, কি চড় থাপ্পড় মারার চেষ্টা করে। এটাই হচ্ছে তাদের জীবন। জানি এই কথাগুলো তাদের কর্মীরা পছন্দ করবে না, আর হাসানুল হক ইনুরা যখন থেকে শুনবেন, হ্যাঁ, তারা হয়তো ক্ষুব্ধ হবেন। কিন্তু কোথায় ছিলেন এক সময় জাসদ, জাসদের ইমেজ, হাসানুল হক ইনুর ইমেজ, রাশেদ খান মেননদের ইমেজ, বাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, কত সব আদর্শিকগুলি আজকে শেষ পর্যন্ত কোথায়? সব শেখ হাসিনার পায়ের তলায় গড়াগড়ি খেয়েছে, সব শেষ। তাদের নিজেদের রাজনৈতিক জীবনের অর্জনও কিচ্ছু নাই, এমপি হওয়ার পর্যন্ত যোগ্যতা নেই। এমপি হতে হয় তাদের দয়ায়, যদি দয়া করে তাহলে এমপি হন, আর যদি দয়া না করে তাহলে তারা এমপিও হতে পারেন না। এমনই জীবন হাসিনুল হক ইনুদের। সেই ইনুরা এখন হত্যা মামলার আসামি। এই মামলা ওই মামলা চলছে, কেননা তারা শিখিয়েছে গত 15 বছরে শেখ হাসিনা কিভাবে মানুষজনকে হয়রানি নিপীড়ন করতে হয়, সেই পথ ধরে এগোচ্ছে এবং এটা হয়তো প্রাপ্য। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আজ সকালে ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক আবু জাফর বিশ্বাস 10 দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামি রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। ইনুর আইনজীবীরা আদালতকে বলেন, রাজনৈতিক কারণে হাসানুল হক ইনুকে হয়রানি করার জন্য এই মামলায় আসামি করে রিমান্ড চাওয়া হয়েছে। এই মামলায় রিমান্ড না দেওয়ার জন্য অনুরোধ করছি, প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদ দেন। রিমান্ডে যেতে চান না, রিমান্ড তো দূরের কথা, হাজার হাজার নেতাকর্মী গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, খোঁজ থাকে না। তাদের খোঁজ আছে, তারা হয় আদালতে, নাই রিমান্ডে, নাই কারাগারে, অজ্ঞাত স্থানে দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে কাটাতে হয়নি। এইটুকের জন্য অন্তত সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।